নমস্কার শ্রোতা বন্ধুরা, দুর্গাপুর city.co.in এর তরফ থেকে আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের আমরাই গ্রামে। আর আমরাই গ্রামে কি হচ্ছে? দুর্গাপুরের আমরাই গ্রামে চিরাচরিত সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে বাবা ধর্মরাজের গাজন উৎসব। আর বাবা ধর্মরাজের গাজন উৎসবে আজকে হচ্ছে প্রথম দিন। আর সেই প্রথম দিনে কি হচ্ছে, এখানে যে বহু বছরের যে প্রথা, চিরাচরিত প্রথা, যে বানফোড়া, অনেকে এই বানফোড়া অনেকে দেখতে পারেন না, অনেকে গা শিউরে ওঠে, কিন্তু এটা যে কিভাবে তারা পরিশ্রম করে, উপোস করে থাকেন, উপোস করে ঠাকুরের যে কৃতিত্ব আছে, সেই কৃতিত্ব আপনাদের তুলে ধরবো। যারা যারা লাইভে দেখছেন তাদেরকে প্রত্যেকে আমরা স্বাগতম জানাই। আমি সৌরভ এবং বিহাইন্ড দ্য লাইন্স দেবব্রত ঘোষ এবং কুণাল মুখার্জি, আমরা ফুল টিম আমরা আমরাই গ্রামে আছি। আমরা চলছে আমরাই গ্রামে, যেখানে বানফোড়া চলছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা দেখে নেব বানফোড়া। যা যা লাইভে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আর কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাবেন। বানফোড়া হচ্ছে, প্রচুর লোক রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর ভিড়। আমরা গ্রামে প্রতি বছরই আমরা আসি এই দিন, আর এসে আপনাদের সরাসরি এই বানফোড়া দেখাই আমরা, ধর্মরাজের গাজন। আর দেবদা তোমাকে একটু অনুরোধ করবে এদিকে একটু এসো, কারণ আমরা এখান থেকে একটু দেখাবো, সরাসরি তুলে ধরছি আপনাদের। যা যা লাইভে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, জয় বাবা ধর্মরাজের জয়। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সুন্দরভাবে করা হয়, একটু রক্ত বেড়ায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটাই কিন্তু ঠাকুরের কৃতিত্ব। প্রত্যেককে একটাই কমেন্টস করেছি, লম্বাতে কমেন্টস পাওয়া যায়। খোকন দাস, সারার মহাদেব, ওয়াইড করে করলে কমেন্টস গুলো করতে হবে মোবাইল থেকে, লম্বাতে কমেন্টস গুলো পেয়ে যাবে। খোকন দাস, সারার মহাদেব, যেমন থেকে যেমন দেখেন আর কি বরাবরের মতন, সেরকম আবার লাইভে রয়েছেন অবশ্যই রেগুলারলি। আর কুণাল সঙ্গে রয়েছে, কুণালকে ভিডিও নিয়ে নিয়েছো? দুর্গাপুর city.co.in আমরা ফেসবুক থেকে অলরেডি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সরাসরি আমরা এখন লাইভে আছি। শুধু বানফোড়া হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু এবছর কিন্তু চমক আছে। প্রত্যেক বছর কিন্তু কিছু না কিছু হয়ে থাকে, বিশাল কিছু হয়ে থাকে। এবছর কিন্তু অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু ট্রাভেল সাজিয়ে তারা গোটা গ্রামকে প্রদক্ষিণ করতে চলেছে। দেখুন আমরা এক এক করে আমরা সব দেখাবো, এক এক করে সব দেখাবো আমরা। এখানে যেটা হয় সেটা বলা খেপাবান বলা হয় নাকি? এখানে খেপাবান, এখানে সব খেপাবান। আর খেপাবান আছে, রাজার বান আছে, কৈলিক বান আছে। এইখানটাতে যত রকম বান হচ্ছে, শুরু আধ ঘন্টা হলো হয়েছে। এখানে আমাদের যেগুলো ধর্ম আছে কৈলিক বান, সেগুলো এখানে হবে। আমরা জানি যে প্রত্যেক বছর প্রায় শতাধিক উপরে কিন্তু বাকি শিব মন্দিরে হচ্ছে, এদের 70 থেকে বেশি বীরভূম, ওগুলো শিব মন্দিরে চলছে। হ্যাঁ, এবছর আনুমানিক এগুলো আমাদের বাবা ধর্মরাজের কৈলিক বান। প্রায় বাম ঘুরছে। এই বছর টোটাল ভক্ত হচ্ছে 176 জন, 176 জন ভক্ত। তার মধ্যে 100-র উপরে বানফোড়া আছে। প্রতি বছরের মতন বাড়ছে। 26 রকমের। গত বছরও খুব বড় ছিল, দেখলাম। ছোট বাবু, দাদা আমি আসছি তোমার লাইভে, দেখে বুঝতে পারছি না যে গাজন শুরু হয়ে গেছিলাম। চলুন এবারে আমরা এগিয়ে, আমাদের গাজন শুরু হয়ে গেছে। এখানে যতজনের বানফোড়া ছিল এখানে শেষ হলো। একটা কথা আমরা বলে দিতে চাই, 11 জন না, এখানে 11 জনের বানফোড়া হলো। আমরা একটা জিনিস বলতে চাইবো দর্শক বন্ধুদেরকে, সেটা হচ্ছে ঢাক এসছে দেখুন, 18টা। ইভেন কি এবছর মহিলা ঢাকিয়ালরাও কিন্তু এবছর তারা এবারে আমাদের সঙ্গে থাকবেন। একসঙ্গে এত ঢাক অনেকদিন বাদে দেখলাম, একসঙ্গে এতগুলো ঢাক অনেকদিন বাদে দেখলাম। দেখুন একটা জিনিস দেখেছো, এই গ্রীষ্মের দাবদাহের সাথে ওটা রাস্তাটা যেটা জল দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে, তাতে মানুষের একটু যেন সৃষ্টি হয়। দেখতে পাচ্ছি সুন্দরভাবে ডেকোরেশন চলছে, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে ওইখানে।
লাস্ট মিনিট কিন্তু প্রিপারেশন চলছে। আমরা এই বিভিন্ন বান যেগুলো সেগুলো আমরা দেখাবো আপনাদের। এবারে দেখুন এতেও বান, এখানেও বান ঝোলানো হবে আর কি। এর সাথে সাথে দেখছি এখানে কিন্তু এক অভিনব কিন্তু একটা চিন্তা ভাবনা, এটা এক অভিনব কিন্তু চিন্তা ভাবনা কিন্তু কি হতে চলেছে এখানে এই গোল চাকরিটির মধ্যে হতে কি চলেছে। প্রতি বছর কিছু না কিছু নতুন হচ্ছে। এখানে দেখছি গোল করে কিন্তু পদ্ম ফুল করা রয়েছে, এর ভেতরে লোক থাকবে আর কি। এবং কি আলোর সুবন্দোবস্ত করে সাগরিকা ব্যানার্জি কি দাদা বীরভূম থেকে প্রবাসী সকলবর্তী কেটিখোলা থেকে দেখছেন সুজাতা ব্যানার্জি, মানসী ব্যানার্জি, হর হর মহাদেব। একদম আমরা চললাম ওর উপরটাতে, উপরে যাই। শেষ মুহূর্তে প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে কিন্তু। আর দেবুদা আমরা একটু ছোট বলতে জানো দেবুদা, আচ্ছা বলুন না কোন গানটা বাজছে, এটা কি গান একটু লিখে কমেন্ট করে জানান। আর আপনারা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন লম্বা কিন্তু মেলা কথা সরাসরি এবার দেখাবো। প্রায় শতাধিকেরও বেশি কিন্তু বান পড়া চলছে কিন্তু এখানে এই মুহূর্তে। একটু সাইড করো। এখানে চলছে কিন্তু ময়ূর পালক।
ময়ূরবান প্রায় কতগুলো বান ফোড়া হচ্ছে এখানে একসঙ্গে কতগুলো হচ্ছে এই ময়ূর বান একসঙ্গে কতগুলো হচ্ছে বান না হওয়া পর্যন্ত এখন বলা যাবে না কতটা বান ফুটছে। এখন রয়েছে বান ফুটছে, এখন কতগুলো হয়েছে এখন হয়তো এই পাশে 20টা হয়েছে, 20টা এই পাশে 20টা, এই পাশে 20টা, 40টা আরো ফুটতে পারে। একটু পড়ান দেখুন। মীনাক্ষী সেন, সুপ্রভাত চ্যাটার্জি, সবাই প্রত্যেকে জয় বাবা ধন্যবাদ। দেখুন আমি চাইবো একটু জুম করে দেখাতে এই মুহূর্তে এই জায়গাটা প্রায় 40টার উপরে কিন্তু অলরেডি ভরা হয়ে গেছে, এখনো কিন্তু কন্টিনিউ চলছে কিন্তু মানে মানুষের ধৈর্য শক্তি আর ক্ষমতা শক্তি পাওয়ার জন্য ভগবানের প্রতি আস্থা আছে কতটা পরিমাণে এটা এখানে না এলে আপনারা সচকে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যারা যারা দেখছেন। এবার এটা এই বানটাকে বলা হয় ময়ূর বান। তো ময়ূর বান খোলা হচ্ছে দেখুন একের পর এক, আর এত সুন্দর করে খোলা হয় যে এতটুকু, আর যাতে পড়া হচ্ছে তার বয়স কিন্তু বেশি নয়, না জেনারেলি কম বয়সীদেরই বেশি করে পড়া হয় আর কি। এটা সহ্য করার ক্যাপাসিটি কম বয়সীদের রাখে। এদিকেও কিন্তু চলছে কিন্তু এদিকেও চলছে দেখছি, এটা হবে তলোয়ার বান। এদিকে কিন্তু অলরেডি মাপ দিয়ে নেওয়া হচ্ছে, কতটা মাপে কাজটা করা হবে বানটা করা হবে সে মাপ দিয়ে নেওয়া দেখতে পাচ্ছি। আমরা এই গ্রাম দুর্গাপুর থেকে সরাসরি লাইভে ধর্মরাজের গাজন থেকে আমরা গ্রামের সবচেয়ে বড় দুর্গাপুরের সবচেয়ে বড় ধর্মরাজের গাজনের মধ্যে একটি আমরা এই গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে। ওটাই তো আসল। তো অন্তরাচার্য জয় ধর্মরাজ জয় বলে লিখেছেন সুভাষিস মীনাক্ষী। চলো আমরা একটু এগিয়ে যাই, আরো বেশ কিছু সংখ্যক যারা ভক্তরা বান ঘুরছেন তাদের কাছে আমরা একটু সরাসরি পৌঁছে যাই। আমরা এগোচ্ছি অলরেডি আপনাদেরকে আরেকবার ওয়ার্ম ওয়েলকাম জানাই। আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি কিন্তু দুর্গাপুরের আমরা এই গ্রামে এখানে। আচ্ছা এই যে বানটি ঘোরা হচ্ছে, এই বানটা এই যে শক্তিশালী। আচ্ছা কতগুলো বান পড়া হচ্ছে? 170টা এখানে পড়া হচ্ছে। আমরা প্রতি বছরই আসি দেবুদা এখানে 170টা বান পড়া হচ্ছে। বিশ্বাস করুন আপনারা যারা দেখছেন বিশ্বাস করুন এই মুহূর্তে কিন্তু এক অবিশ্বাস্য কিন্তু কাণ্ড করছে, কিন্তু এক ফোঁটা কিন্তু রক্ত বেরোচ্ছে না, কিন্তু 170টা বান পড়া হচ্ছে। এটাই কিন্তু মহিমা, ঠিকই বলছেন। এত সুন্দর করে বাতা পড়ে একটুকু রক্ত বেরোয় না। সুপ্রভাত চ্যাটার্জি, জয় বাবা ধর্মরাজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, আর পারলে লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন আমরা একটু ওইদিকে যাই। আর একদিক থেকে এবার সবাইকে একটু দেখে নিতে যায়, ওনাকে দেখানো যাবে না, দেখাবি না। পায়ে খোলা হচ্ছে নাকি বেশি? পায়ে খোলা হয়েছে। বিশ্বাস করুন আরেক অবিশ্বাস্য ব্যাপার কিন্তু এখানে। আচ্ছা আপাতত এখনো এখানে কতগুলো বার করা হয়েছে এনার গায়ে? 100টা বান এবং এগুলো দেখছি এগুলো আছে মানে সব শুধু প্রায় 200 পেরিয়ে যাবে নাকি? 200+। সোনালী চক্রবর্তী, সায়ন দুলই, জয় বাবা ধর্মরাজ, এলা খান, ছোট রুদ্র প্রসাদ মুখার্জি, জয় বাবা ধর্মরাজ বলে লিখেছে। এখন পরপর বান খোলা চলছে, আর ওর পিঠে আগেও দাগ দেখে বোঝা যাচ্ছে আগের বছরও নিয়েছে আর কি, প্রতি বছর বান নেয় আর কি। আর একটু মানে এখানে সত্যি কথা বলতে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস যে কতটা পরিমাণে হলে যে এত
কষ্ট, এক ফোঁটা কোনো কষ্ট হয় না মানুষের। আমরা সামান্য একটা আলপির হাত হয়ে গেলে আমরা কিন্তু ব্যথা পাই, আমরা কষ্ট পাই। এখানে প্রায় 200-250 দিন বান করা হচ্ছে। আপনারা এবারে যদি এটা যদি খেয়াল না করেন তাহলে আর কি বলবো। এটা 100-র বেশি বান ফোড়া হচ্ছে। দেখুন এখন তো 100 বেশি ফোড়া হয়েই গেছে, সব মিলিয়ে হয়তো 200-র উপরে যাবে। আর প্রতি বছর বান ফোড়া হয় বোঝাই যাচ্ছে দেখে। তারপর বলবো লাইভ শেয়ার করতে বলবেন না। আরে ভাই তোর নাম কি? এই যে পিঠে যে ভাত করেছিস টাকা করছে না? উপোস করে আছি, কদিন ধরে উপোস করে আছি? 2 দিন ধরে উপোস করে পিঠে এই শক্ত ভাত করে এক করে কিন্তু ব্যথা নেই কিন্তু। আচ্ছা সবাই মিলে হোক জয় বাবা ধর্মরাজ, সবাই মিলে আরো একবার জয় বলো বাবা ধর্মরাজের কি। একের পর এক কিন্তু ময়ূরবান কিনে শরীরের উপর তারা কিন্তু নিচ্ছেন প্রত্যেকটি ভক্তরা। প্রায় দুদিনের বেশি। বানেশ্বর কি ধর্মরাজ মন্দিরে? বানেশ্বর কি ধর্মরাজ মন্দিরে? বানেশ্বর কোথায় রয়েছে? অলরেডি দেখছি এখানে যেখানে রাস্তাগুলো শুকনো হয়ে আছে সেখানে রাস্তার পুরোটাই কিন্তু জল দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো মানুষের গরমে এই গরমের এই গ্রীষ্মের দাবদাহে কারো পায়ের ফোসকা না পড়ে যায় সেই দিকটাও কিন্তু আমরাই ষোলোআনা কমিটি কিন্তু লক্ষ্য রেখেছে। এই মুহূর্তে যারা আমেরিকার বাসিন্দারা আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন, একটা কিন্তু প্রাউড করবেন। এই মুহূর্তে কিন্তু প্রত্যেক বছরের নেই, এই বছর কিন্তু প্রায় 100 বেশি কিন্তু ভক্তরা পান করেছে। এই গরমে প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে জল খান ও সুস্থ থাকুন বলেছিলেন। অসংখ্য ধন্যবাদ সুপ্রভাত চ্যাটার্জি মহাশয় আপনাকে। সমীর সেন ধন্যবাদ থেকে দেখছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। লাইভটা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমরা রয়েছি দুর্গাপুর সিটি কর্পোরেশন থেকে লাইভে আমরাই গ্রাম ধর্মরাজ গাজন, আমরাই গ্রামের ধর্মরাজ গাজন থেকে সরাসরি আমরা লাইভ। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, ছোটো আপুরে দেখতে পাচ্ছি। আর সবাইকে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল
সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের অবশ্যই ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে বলবেন। ইনস্টাগ্রামও ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটা আমরা অনেক আগেই খুলেছিলাম কিন্তু চালু করেছি অনেক পরে। তো গত 4-5 মাসেই খুব ভালো ভিউজ হচ্ছে, যেহেতু ফেসবুকের লাইভ ভিডিওগুলো অনেক সময় ডিলিট করে দেওয়া হয়। তো সেই জন্য আপনাদের বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন। এখানে দেখছি লস্যি দেওয়া হচ্ছে নাকি, দেখো লস্যি খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে। তো আমরা একটু একদিকে খেলে নাকি লস্যি খাওয়ানো হচ্ছে, একদিকে দেখছি শরবত খাওয়ানো হচ্ছে, আর মিডিলে যে রাস্তাটা, নিচের রাস্তাটা সেটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। গরমের কারণে অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে, আর সেদিকে গরমে যাতে কারো পায়ে ফোসকা না পড়ে যায়, কারণ সবাই ভক্তরা এখানে খালি পায়ে আছে। অনেকেই খালি পায়ে আছে। এইটা ভালো লাগছে যে প্লাস্টিকগুলো একটা জায়গায় ফেলা হচ্ছে, রাস্তার মধ্যে প্লাস্টিক গ্লাসগুলো না মিশিয়ে দিয়ে একটা জায়গার মধ্যে ফেলা হচ্ছে, সেখান থেকেই সুবিধা, সেটাই কালেক্ট করে নেওয়া হবে। কালেক্ট করে নেওয়া হবে। তো চলো আমরা নিচে যাই, তো আমরা নিচে দিয়ে যাই, নিচে যাই। এটা এদিকে চলে যাবে জুতো তো আমরা তো দেখে যাবো। আর বানফোড়া আর একটু বানফোড়া দেখে নিই। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, মেলা কিন্তু আজকে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু যারা মেলা আমরা ঘুরে দেখাবো একটুখানি, আগে একটু বানফোড়া আগে আমরা আজকে মেন যেটা ব্যাপারটা একটু দেখি। কাল মনে হয় ওদের সঙ্গে দেখাও হয়েছিল অনেকের সঙ্গে। কাল গোপাল মাঠে ছিলে, বললাম তো আমরা আসবো। তুমিও কি ওয়েট করছো বান করার জন্য? কালকে গোপাল মাঠে ছিল, একদম কাল সব গোপাল মাঠে ছিল, অনেকেই গিয়েছিল এখান থেকে। আচ্ছা, ফ্যানটা একটু ছেড়ে দিন, এই ফ্যানটা সবাই একটু ছেড়ে দেবেন। দেখুন বান কি ফোড়া হয়েছে। দেবুদা একটু এদিকে আসবে একটু। 100-র উপর, আর শরীরকে করলে মোট 200-র উপর বান ফোড়া হবে। এখনো পাটাগুলো অংশগুলো বাকি আছে। আমরা আর একটা দিকে আসছি, একটু দেখে একজনের কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বান করা কমপ্লিট। ওইদিকে এখানেও দেখো, হাতে দেখো, এখানে দেখো, ছোট ছোট সারা শরীরে বান নিয়েছেন উনি, ছোট ছোট বান এবং সারা শরীরে। কিন্তু বান কিন্তু পুরো শরীরে, কিন্তু সারা শরীরে নিয়েছেন, পুরো স্বস্তিক চিহ্ন থেকে আরম্ভ করে সব ত্রিশূল সারা শরীরটা নিয়েছেন উনি, সারা পিঠে বান। আবার এদিকে কিন্তু পদ্ম দেখতে পাচ্ছি, পদ্ম থেকে আরম্ভ করে ত্রিশূল সব রকম সারা পিঠে, হাতে পিঠে। কি নাম তোমার? জায়গায় নিয়েছেন অভিজিৎ। অভিজিৎ। আচ্ছা, এই নিয়ে কত বছর ধরে বান করছো? প্রায় 18-19 বছর হলো। 18-19 বছর ধরে বান করা চলছে তোমার? কোনো কষ্ট নেই? মিঠু রয়, বাহ, দাসমণিকা, ছোট আকুরে, সমীর সেন, আরো চলছে কিন্তু। এখনো বান ফোড়া হচ্ছে, এখনো শেষ নয়, আরো ফোড়া হচ্ছে। শুভাকর এই জোন থেকে, শিবাজি রোড থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা যারা লাইভে দেখছেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করতে বলবেন না। আর দুর্গাপুর.co.in এর তরফ থেকে আরো একবার ওয়ার্ম ওয়েলকাম জানাই। আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরে আমরাই গ্রামে বাবা ধর্মরাজ গাজন উৎসবে। হবে পুরো পিঠ তলা। এবার নিচের দিকে যাই, একটু আরেকজনকে দেখাই, কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাই। আর এখানে বোধহয় কমপ্লিট নাকি? কমপ্লিট এতক্ষণে কমপ্লিট, বাট লাস্ট মিনিট প্রিপারেশন দেখতে পেলাম এতক্ষণে। তো এই যে বানপুরা এক্সপার্ট, কতগুলো বান করেছে দেখুন, পুরো পা থেকে আরম্ভ করে হাতে সব বান করা হয়েছে। দুই পায়ের পেছন দিকে, বুকে আর পিঠে, সাইডে, চারিদিকে বান করা অংশ কিন্তু বাদ রাখছে না, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডুগডুগির ভেতরে ঝুলবে না, ওই জন্য এত পাক দিতে হচ্ছে সাপোর্ট। ডুগডুগির ভেতর ঝোলানো হবে ওনাকে, সেই জন্য আর কি। রাকেশ রুই দাস, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। আমরা আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের ধরছি আর কি। ময়ূর বান এখানে প্রায় শেষের দিকে, ময়ূর বান প্রায় শেষের দিকে নাকি? প্রায় শেষের দিকে নাকি? প্রায় শেষের দিকে।
যারা লাইভটা দেখছেন তারা প্রত্যেককে বলবো জয় বাবা ধর্মরাজ কমেন্ট করবেন অবশ্যই, কিন্তু বাবা ধর্মরাজের জয় হোক এই কমেন্টগুলো অবশ্যই কিন্তু করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর খুদে ভক্তকেও আমরা পেয়ে গেছি, সব এই যে রয়েছে আরো খুদে ভক্তরা, কচি কাচারা, মানে 8 থেকে 80 আমরা এরকম বয়সের বুকের উপর পড়া হচ্ছে আর উনি হেসে চলেছেন, উনি হেসে চলেছেন, ওনার পিঠের উপর অতগুলো বান করা হচ্ছে, এত লোকের কষ্ট হওয়ার কথা, কষ্ট নেই, কোনো কষ্ট নেই। ওইখানে দেখো একজনের পিঠের উপর বান করা হয়েছে। আমরা একবার দেখাবো, দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, একটু সরে এসো, ওইখানে যাবো। এটা কি বানাচ্ছে দেখে একটু কি সামনের দিকে একটু সামনে যাবো। এটা কি বানাচ্ছে? তরোয়াল, এক সাইড থেকে তরোয়াল বান করা হয়েছে, সামনে বুকে দিয়েছে বিভিন্ন রকম ভাবে। ওদিক দিয়েছে, একটু আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিন, তুমি দিয়ে সরেছো একটু 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 যদি পিত্তাজি এইদিকে একটু ঘুরে যাবো, আমরা শ্রোতা বন্ধু দেখাবো। দেখাই তরোয়াল বান, এটা দেখুন কমপ্লিট, ও কমপ্লিট। 1 2 ঠিক আছে 3 4 5, ঠিক আছে। সামনে বুকে পিঠে তার সঙ্গে রাজার মুকুট। তোমার নামটা কি? মানস বাউরি। মানুষ বাউরি, কত বছর ধরে পান ফুটছো? 6-7 বছর ধরে 6-7 বছর ধরে। কোনো কষ্ট? বাবার আশীর্বাদ সঞ্জয় চাঁদ, জয় মা ধর্মরাজ, জয় মা ধর্মরাজ। তো পরপর সবারই চলছে, আর এইখানটা একবার দেখিনি, লাস্ট লাস্ট এটা প্রায় শেষের মুখে। দেখুন কত প্রায় গান করা হয়েছে। তো আমরা আর খুব বেশি বড় করবো না, আমরা নিচের দিকে যাব। এবারে যেদিক থেকে আমরা শুরু করেছিলাম লাইভটা, করেছিলাম সেখান থেকে আমরা আবার সেরে যাচ্ছি। ওনারা বান নিয়ে আসছেন, এখানটাতে এতটা বেশি ভিড় হয়ে গেছে এই জায়গাটা, তো আমরা একটু দেখি নিয়ে। দিনিও না দেখাতে নেই, পা লাগাতে নেই, দেখাতে নেই, আমাদের পা লেগেও যাচ্ছে। তো আমরা নিচের দিকে নেমে আসছি। চলো এবারে আমরা জানিয়ে দিই, এখানে একটু ভালো মেলাও বসে, এখানটাতে এখানে বেশ একটা ভালো মেলাও বসে থাকে। আর শ্রোতা বন্ধুদের বলে রাখি, এই যে মেলা যে আজ থেকে যে শুরু হয় প্রায় 7 দিন ধরে চলবে। শুধু মেলা নয় কিন্তু এখানে কিন্তু আরো বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। এখানে ব্যান্ড রয়েছে, দেখতে এখানে পাচ্ছেন, নাটক হয়, সব এসছে, প্রচুর জায়গা থেকে লোকজন এসছে, মহিলা ঢাকিরাও আছে কিন্তু। মহিলা ঢাকিরা রয়েছে না। দেবতা একটু বলে রাখি, শ্রোতা বন্ধুরা যারা আসেন তারা তো জানেন, আর যারা নতুন আসবেন আমরা গ্রামে এই গাজন উৎসবে মেলা উপভোগ করতে, তাদেরকে বলে রাখি এখানে কিন্তু নাটক হবে, এখানে ফাংশন হবে, এখানে যাত্রা হয়, এখানে কবি গান হয়, এখানে বাউলের অনুষ্ঠান থাকে, মানে এক এক দিন এক এক রকম অনুষ্ঠান কিন্তু এখানে সুসজ্জিত হয়ে থাকে কিন্তু। তাই প্রত্যেককে কিন্তু আসতে কিন্তু ভুলবেন না। আমরা এগাই একটুখানি মেলাটা এক ঝলক দেখিয়ে দিই। মেলা যদিও এখনো দুপুরে ওপেন লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, সবাই লাস্ট মিনিট প্রিপারেশন, মেলা তো মেলা চলছে, তো আমরা মেলা একটু দেখাতে যাচ্ছি। আমার ব্যান্ডটা লাইভ করবে, সুব্রত ব্যান্ড। তবে জমবে, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আমরা লাইভে এখন চলছে এখন। তুমি দেখে নাও। আচ্ছা, তো আমরা দেখাতে যাচ্ছি সঞ্জয় চাঁদ, জয় মা ধর্মরাজ, শান্তি ঘোষাল, পূর্ণিমা কর্মকার, আমরা পরপর দেখে যাচ্ছি। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু ব্যবস্থা রেখেছে, কারণ এতটা কোনোদিনও আজ পর্যন্ত ঝুট ঝামেলা হয়নি, কোনোদিনও কিন্তু ঝুট ঝামেলা হয়নি কিন্তু। আচ্ছা, সুইটি সিং বাজনা দেখতে পাচ্ছি, যাদের বাজনা আমরা আপনাদের শোনাচ্ছিলাম, সুইটি সিং বাজনা এবং সুব্রত ব্যান্ড এবং যাদের বাজনা ছিল তাদেরকেও আমরা একটু দেখে নিলাম। ভিলেজ পোস্ট রয়েছেন পাণ্ডবেশ্বর, জামাইপাড়া। ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আর এটাও তাই, সুব্রতরও ফোন নাম্বারটা আপনারা একটু স্পষ্ট করি আগে। হ্যাঁ, এটা হচ্ছে কুডুরিয়া, যমুনা, দুর্গাপুর 7,13,203, পোস্ট আমরাই, পশ্চিম বর্ধমান। যোগাযোগ করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে এনাদেরকে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাবেন। রাখো ব্যান্ডগুলো। হ্যাঁ, তো আমরা মন্দির দেখে নিই, একটু দেখে নিই। এখানে মেলাও বসেছে, দেখুন মেলাটা বসছে, তবে এখন পুরো আর প্রচুর জমবে, অনেক বড় মেলা হয় এই সাইডে কিন্তু এখনো কিন্তু চলছে, কিন্তু এখনো সবে বসছে আর কি। হ্যাঁ,
আর কৌশিকও এসে গেছেন। তো আমাকে একটু জল খাওয়ানো যাবে? বেশ জল দেখতো কোথাও আছি না। হ্যাঁ চলো। এই 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 আমার সঙ্গে এটাতে দেখতো জলটা আছে। হ্যাঁ জল আছে না, এটা ধর তো একটু, আমরা একটু জল খেয়ে নিই। মারাত্মক পরিমাণে। বাবারে আমার জলটাও গরম হয়ে যাচ্ছে, জল পড়ছে, জলটাও গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে দেখাই একটু আমাদের প্রত্যেককে এবছর কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মেলা কমিটি কিন্তু এসেছে, মেলা কমিটির তরফ থেকে প্রচুর দোকান এসেছে কিন্তু এখানে, মানে যাবতীয় টুকিটাকি সরঞ্জাম থেকে শুরু করে গান বাজনা থেকে আসরের ব্যবস্থা থেকে শুরু করে বড় বড় নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এখানে এই মেলাতে কিন্তু উপভোগ করতে পারবেন। আচ্ছা একটু কমেন্টগুলো পড়ে নিই। শান্তি ঘোষাল, জয় বাবা ধর্মরাজ, সঞ্জয় চাঁদ, জয় বাবা ধর্মরাজ, কৌশাম্বী চ্যাটার্জি, জয় বাবা ধর্মরাজ, আমরাই আমার গ্রাম। আচ্ছা এটা বলে রাখি, এটা আমারও এক গ্রাম, আমিও আমরাই গ্রামের বাসিন্দা। একটু দেখিনি, মেলাও বসেছে তাই তো? মেলা বসেছে এবং সবই আছে তাই তো? ব্রেক ডান্স, দোলনা সবই আছে। চলো আমাদের এবারে আমাকে একটু দেবুদাকে আমরা দেখাই। এতক্ষণ ধরে দেবুদা বিহাইন্ড দ্য লেন্স ছিল, কিন্তু আমরা টোটাল টিম কিন্তু আজকে এই লাইভে কভারেজ করছি। একটা বড় বান ওখানে ধর্মরাজ মন্দিরে যাইনি, তাহলে এখন গিয়ে লাভ হবে না। ঠিক আছে, আমরা যখন শেষ হবে। এটা কিন্তু ব্যাক সাইডটা এসেছি মেলার। খাওয়া দাওয়ার কিন্তু দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর বাচ্চাদের মূল আকর্ষণ হচ্ছে রাইড করতে হলে এখানে সমস্ত কিন্তু রাইডাররা কিন্তু মানে অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু এই যে চরকি যেটাকে বলি, ছোট বাচ্চাদের খেলনা, টয় কার, এগুলো এখানে আছে। বড়দের জন্য নাগরদোলার ব্যবস্থা আছে। নৌকার ব্যবস্থা আছে। এবং আমার সবথেকে বেশি পছন্দ, কারণ নাগরদোলা আমার পছন্দ নয় বরাবরই, আমার নাগরদোলা একটু ফোবিয়া আছে, আমার ব্যক্তিগত এটা, কিন্তু আমার পছন্দ হচ্ছে এই যে ব্রেক ডান্সও কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা তারা করেছে ব্রেক ডান্সের। যারা ব্রেক ডান্স করতে ভালোবাসেন, অর্থাৎ ব্রেক ডান্সে চাপতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এখানে কিন্তু ব্রেক ডান্সের ব্যবস্থা আছে। আর মাত্র কয়েকটা মুহূর্তের পর অর্থাৎ সন্ধ্যে নামলেই কিন্তু প্রচুর মানুষের কিন্তু ঢল নামবে এই মেলাতে। তাই সন্ধ্যে নামার আগে কিন্তু এখানে তারা লাস্ট মিনিট প্রিপারেশন তারা নিয়ে নিচ্ছে, মেলাটাকে সাজিয়ে তুলছে নিজের মতন করে। চলো এখানেও যাক। একদম। এবারে আমরা সামনের দিকটা যাই, একটু শরবত টরবত সবাইকে খাওয়াচ্ছে, আমরাও খেয়ে আসি নাকি? আহা ছেড়ে একটা ওনার ব্যাটারিটা ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। নতুনটা কালকে ফুল চার্জ করেছি, ফেরত দিয়ে দেবো। ওটা বার কর, হাতে নেই। এই একটা আর পড়ে যাচ্ছে। এই গরমের কারণে আমাদের যে গিম্বল চার্জ দিয়ে রেখেছি, দেখছিলাম কালকে সারা রাত ফুল চার্জ। বুঝতে পারছেন কি পরিমাণে গরমের মধ্যে এই গরমে আপনাদের কাছে যে সম্পূর্ণ সম্প্রসারণ করছি, এইটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইটুকু ভালোবাসা, এইটুকু কিন্তু সাপোর্ট কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আশা করি। কিন্তু দেখুন আমরা চলে একটু এগিয়ে যাই। ব্যাটারিটা প্রবলেম আছে মালের। দাঁড়া আমরা অনেকক্ষণ ধরে লাইভে আছি, আর লাইভটা বেশিক্ষণ ধরে আমরা আর কন্টিনিউ করতে পারবো না, কারণ হিট কম হবে, অলরেডি কিন্তু মোবাইলটিও কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু হিট হয়ে আছে। এটাই তো পুরোটাই চেঞ্জ হচ্ছে ভিতরটা, সবই পাচ্ছো মানে নতুন মাল, এত দামি মাল, ভিতরটা পুরো চেঞ্জ নতুন। দেখে বসাতে দে। এ মাল অনেক ভালো। আমরা একটু ডিস্টার্ব হচ্ছিল গিমেলটা, তার জন্য হাতে নিলাম। একদম খারাপ লাগছে যে আমাদের নতুন গিম্বলটাই ডিস্টার্ব করছে। হয় ইলেকট্রনিক জিনিসের পুরোনো গিম্বলটা খুবই ভালো, কিন্তু পুরোনো গিম্বলটার একটা প্রবলেম হচ্ছে, পুরোনো গিম্বলটা প্রচুর হিট হয়ে যায় এই সিচুয়েশানে। কি হলো এটা আবার?
তো আমরা নতুন গিম্বলটা নিয়ে নিলাম, এগোচ্ছি। এগো। আপনারা আরও এগিয়ে যান বলে জানিয়েছেন কৌশম্বী চ্যাটার্জি, অসংখ্য ধন্যবাদ। আপনি দুর্গাপুর টিভি চ্যানেলটা দেখি। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি। ব্যান্ডটা রয়েছে, পুরো ব্যান্ডটাকে একটু দেখিয়ে নিই। পুরো ব্যান্ডটা রয়েছে। তো কেমন লাগছে এখানে আজকে প্লে করে? খুব ভালো লাগছে। মানে ব্যান্ডটার নাম কল্যাণ ব্যান্ড। কোথা থেকে এসেছো? আচ্ছা, হরিপুর ছোড়া গ্রাম থেকে এসেছেন আপনারা। বাহ, খুব ভালো, অল দ্য বেস্ট। চল আমরা একটু এগিয়ে যাই। আবার আমরা এগোচ্ছি পরপর, যেমন করে থাকি তেমনই এগোচ্ছি। আর সন্ধ্যা নামলে কিন্তু এই জায়গাটা কিন্তু আরো জাঁকজমক কিন্তু হয়ে উঠবে, প্রচুর মানুষের সমাগম হবে। আর বিশেষ করে মহিলাদের সব থেকে বেশি পছন্দের জিনিস কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, ফুচকা। এই যে তো হবারই কথা, সন্ধ্যা নামবার পর ভিড় হবারই কথা, আরও ভিড় হয়। কিন্তু এখন তো বানফড়ার মেইন জিনিসটা দেখবে বলে লোকজন এসেছেন, সন্ধ্যাবেলা মেলায় আসবেন লোক। আমরা কিছু আগে দেখাচ্ছিলাম না, আমরা একটু ওপারে যা যাক, যেখানে ঠান্ডায় মানে এতটা ঠান্ডা লাগছে না, প্রচুর ভালো লাগছে। মনে হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেবো। তো একটু ব্ল্যাঙ্কেট নিতে যাচ্ছি। একদম, সরি। যেখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে ওখানে যাই। ও বাপ রে বাপ, সারা শরীরে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর একটা গরুর গাড়ি দেখছি, গরুর গাড়ির মধ্যে কিন্তু শিবকে, মহাদেবকে কিন্তু মহাদেবের নন্দী, শিবলিঙ্গ এবং নন্দী এবং নন্দী, শিবলিঙ্গ এবং নন্দী রয়েছে। বিভিন্ন রকম ঝাঁকি বেরোবে আর কি। অলরেডি কিন্তু এদিকে দেখতে পাচ্ছি জিপের মধ্যে কিন্তু করা হয়েছে। জিপবান, জিপবান ঘুরে আসছেন সব। অলোক চ্যাটার্জি, এটা কোন জায়গায় আমরা রয়েছি? আমরাই গ্রামে, আমরাই গ্রামে ধর্মরাজ গাজন, আমরাই গ্রাম দুর্গাপুর। অনেক ছোটবেলাতে ওখানে একটু এগিয়ে যাই, মেলাতে গেছিলাম। শুভেচ্ছা প্রসূন কান্তি দত্ত জানাচ্ছেন। তো আমরা একটু আগে রেখে নিই, দাঁড়াও, এসো বাবা, দেখি কি আছে। তো আমরাও চলে এসেছি একটু এখান থেকে। দেখুন কনস্ট্যান্ট ছোলা আর শরবত দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি। আমরা একটু রিফ্রেশমেন্ট দরকার আছে আমাদের। আমরাও একটু নিয়ে নিলাম। এই যে ছোলা, আর দেখুন প্রত্যেক বছরই কিন্তু জলযাত্রার ব্যবস্থা থাকে। এটা প্রতি বছর থাকে, প্রতি বছর। আচ্ছা, যেখান থেকে হচ্ছে না, আর এমনি সেমনি সব কিন্তু আমপান না কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এইটা যেটা দিচ্ছে না, সেটা হচ্ছে এই জলছত্র যারা করছেন, এই যে জয় রাধে গোবিন্দ, আমরাই সাধু বাবার ইয়ে থেকে এই জলছত্রটা হচ্ছে আর কি। আমরাই গ্রামের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান বা বলতে পারেন কোনো উৎসব সেটা হচ্ছে এই ধর্মরাজের গাজন। একটু ওই দিকটা আমরা দেখাবো একটু, আর এটা এগিয়ে যাবো। তবে আমরা রয়েছি এবার সরাসরি ময়ূরবান সরাসরি আপনাদেরকে ময়ূরবানে সুসজ্জিত হয়েছে কিন্তু এক ভক্ত। পুরো সুন্দর করে সাজানো হয়েছে বানে, পুরো সারা শরীরে বান রয়েছে। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু এদিকে ঘোরো, বাঁ দিকে ঘোরো, একটু সামনে আসবো, সামনে সামনে থেকে দেখি। কি নাম তোমার? প্রশান্ত। কত বছর ধরে ফুটছো? 18 বছর ধরে। 18 বছর। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 18 বছর ধরে কিন্তু কন্টিনিউ কিন্তু এই প্রশান্ত মতন ভক্তরা কিন্তু আজকে কিন্তু সামিল হয়েছে। কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন ওনাকে একবার ঘুরে যাওয়ার কথা সাজানো হয়েছে ওনাকে। আর সারা শরীরেই বান দেখুন, এই যে পুরো পিঠে দেখুন বান, কত বান নিয়েছেন, ময়ূর বান থেকে আরম্ভ করে সব রকম কত পিঠে প্রায় নিয়েছেন দেখুন, প্রায় 100 বেশি বান, 150-র উপরে বান রয়েছে, 150-র উপরে। তো একের পর এক আসবে, সামনেটা ক্লিয়ার করুন ভাই, তো আমরা উল্টে যাবো।
কোনালকে বলো ছবি তুলতে। কুণাল মৌসুমী হাই এই বাহ, আমরা একজন ফলোয়ার্সকেও পেয়ে গেছি আমাদের মাঝে ইতিমধ্যে। পুরোনো থ্যাংক ইউ। কি নাম আপনার? আচ্ছা, আপনি কমেন্ট করেছেন কিছুক্ষণ আগে আমাদের। আমরা কিন্তু যেখানে যাই কিন্তু আমাদের কিন্তু প্রচুর ফলোয়ার্স পাই। এটাই কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা। durgapurcity.in যে পেজ, যে মানুষের মনে যে একটা বিশ্বাস এবং আস্থার যে জায়গা নিয়ে নিয়েছে, সেটা মানুষের ভালোবাসার মধ্যে প্রত্যেক জায়গায় পাই।
উৎসব, কিন্তু উৎসব বলবো না, এটা কিন্তু প্রদর্শনী কিন্তু, কারণ প্রচুর সংখ্যক কিন্তু ভক্তরা ট্রেন জেনেছে, তারা সিট দিয়ে পাটা দেখুন ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। সবাই পা ধুয়ে দিচ্ছেন জল দিয়ে, পা ধুয়ে দেওয়া হচ্ছে। এটা একটা প্রথা, এটা একটা রীতি, সবাই মিলে যেটা পালন করে কিছু পা নিয়ে একবার যাচ্ছেন এই মন্দিরে। পাগুলো সবাই ধুয়ে দিচ্ছে। পাগুলো ধুয়ে দেওয়া হলো। এখানে কিন্তু আছে, এখানে এই মন্দিরে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দিরে তারা প্রণাম করছে, প্রণাম করে তারা তাদের ভেতরে কিন্তু প্রবেশ করে, আবার ধর্মরাজ মন্দিরে তারা প্রবেশ করবে। এই চলো বাবা লোকনাথ বাবার মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যালো, বাবার মন্দিরে আসছেন ওনারা। আর আমরা এখানে এই লোকনাথ বাবার মন্দির সাহায্যে দ্বারা পরিচালিত হয়। প্রত্যেক বছর এই লোকনাথ বাবার মন্দিরে কিন্তু ঘটা করে তাদের বাবা লোকনাথ বাবার কিন্তু পূজা অর্চনা হয়। আজকে প্রচুর ভক্তকে দেখছি, তারা এখানে এসে তারা বাবা মহেশ্বরকে প্রণাম করছেন, তারা এসে লোকনাথ বাবাকে তারা প্রণাম বাবার করছেন। সঙ্গে এবারে এগোচ্ছে আর কি গ্রামের আর একদিকে তারা এগোচ্ছে এবারে রায়পাড়ার রায়বুড়ি মন্দিরের দিকে, রায়পুরি মন্দির। দুর্গাপদা আমরা মন্দিরের দিকে। রায়পুরি মন্দির দুর্গাপুজো, খুব বড় দুর্গাপুজো হয়ে থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। সেদিকে এগোচ্ছে আর আমরাও তাদের রয়েছি। ছোট ভান্ডারে আমরা কমেন্টস বা লাইক টাইক কিছু বুঝতে পারছিলাম না, তো এখন পাচ্ছি লাইক, বুঝতে পারলাম। ঠিক আছে, আমি রিজিউম করে নিলাম। রায়পুরি থেকে চলে এলেন ওরা। এবার তারা এখানে প্রাচীন কালী মন্দির, প্রাচীন কালী মন্দিরে আমরা প্রাচীন কালী মন্দির রাজ্যের গানকে যারা শুনে তুলে রেখেছেন, যারা স্পর্শ করিয়ে প্রাচীন কালী মন্দির আমরাই, সেখানের পর এগোচ্ছে রায়পুরি মন্দিরে। আমরা গ্রামে রায়পাড়ার রায়পুর মন্দির প্রায় 70 বছর পুরনো, প্রায় 100 বছর পুরনো এই মন্দির। সেই মন্দিরে তারা এবারে এগিয়ে যাচ্ছে, ভক্তরা এগিয়ে যাচ্ছে, শরীরে সদরিত পান নিয়ে তারা কিন্তু অবিরাম হেঁটে যাচ্ছে। আর কোনো ক্লান্তি আছে, আর কোনো কষ্ট আছে, মাথায় এবং মনে এবং মুখে একটাই বাবা, জয় বাবা ধর্মরাজের জয়। যেখানে তারা এগিয়ে যাচ্ছেন, পা ধুয়ে দেওয়া হলো। রায়পাড়ার আরেকটি পুরাতন মন্দির আছে, গোপাল মন্দির। গোপাল মন্দিরে তারা এগিয়ে যাচ্ছে, গোপাল মন্দিরে তারা দর্শন করবেন। শরীরে যে শতাধিক বেশি পান তারা পড়ে রেখেছেন, সেই পান তারা স্পর্শ করাবেন সেই মন্দিরে, এবং সেই মন্দিরে স্পর্শ করিয়ে তারপর তারা এগিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি রায়পাড়া গোপাল মন্দির। গোপাল মন্দির কিন্তু সেই ভক্তরা চলে যারা সন্ধ্যের শতাধিকেও বেশি কিন্তু পান করেছে, এবং পাড়ার বাসিন্দারা, গ্রামের বাসিন্দারা পা ধুয়ে দিচ্ছে ভক্তদের। এটা প্রতি বছরের একটা প্রথা, সেই প্রথা কিন্তু বিশ্বাস সব মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মরাজ গাজন।
দাস ছোট আপুরে মানে সঙ্গে বান দিয়ে অলরেডি যা গরম পড়েছে, গরমে কিন্তু আমাদের অবস্থা কিন্তু করুন, কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি, আমরা গরমে কষ্ট পাচ্ছি, এরা কিন্তু এক ঘন্টা কিন্তু কষ্ট পাচ্ছে না কোথাও। কষ্ট পাচ্ছে না, হয়তো কষ্টটা সহ্য করছে, সেটাই হয়তো এই প্রথা বাবার প্রতি আস্থা। আর এত কষ্ট সহ্য করেও আপনারা সাবধানে চলবেন। এই এখন পুরো পিঠে বান করা রয়েছে, প্রতি বছর বান করা হয়, দেখেই বোঝা যাচ্ছে পিঠে শেপটা থাকে। সরাসরি লাইভে ধর্মরাজের গাজন চড়ক এখানে ছোট করে হয়, ছোট করে অনেক বিশাল বড় আকারে কিন্তু হয়। চড়ক আগামীকাল চড়ক হবে। আগামীকাল চড়ক হবে না আমাদের আমরা গ্রামে ধর্মরাজ মন্দির ঠিক বিপরীতে অপোজিটে চড়কটা আছে। মাঠ আছে, সেই মাঠটির নামই হচ্ছে চড়কদোবা। সেই চড়কদোবায় বিশাল বড় আকারে কিন্তু চড়ক কিন্তু করে, আর ওই মুহূর্তে শুধু আমরাই গ্রাম বলবো না, পশ্চিম বর্ধমানে বহু সংখ্যক মানুষ তারা আসেন এই চড়ক উৎসবটি নিজের চোখে দেখার জন্য। তাই আজকে লাইভে যারা যারা আছেন, আগামীকাল কিন্তু চড়ক আছে, কিন্তু কেউ কিন্তু মিস করবেন না। মিস করলে কিন্তু প্রত্যেকটি বছর কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এরকম ভাবে চড়ক ঘোরা দেখার জন্য। ঝুম্পা গোস্বামী, জয় বাবা ধর্মরাজ, অবশ্যই কিন্তু যারা যারা লাইভে দেখছেন, যারা লাইভে আমাদের সাথে কমেন্ট করছেন, প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু এই লাইভটি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু বহু সংখ্যক মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছাবে, এই মুহূর্তগুলো পৌঁছাবে, যে মুহূর্তগুলো আমরা এই মুহূর্তে সচক্ষে দেখছি, আর আপনারা আমাদের এই ক্যামেরার মাধ্যমে দেখছেন, তারাও কিন্তু দেখতে হবে। লোক জল হয়েছে, বেরিয়ে এসছেন লাইভ দেখলেন বলে, সরাসরি প্রোগ্রামটা দেখলেন বলে কত কত লোক বেরিয়েছে। আর এইখানে চলছে অবিরাম শরবত দেওয়া চলছে। এখানেও শরবত দিয়ে দেবো কি? আমরা খাই একটু, আমরা কথা বলতে পারবো না। তো একটু শরবত আমরাও নিয়ে নিলাম। এখানে দেখুন শরবত দেওয়া হচ্ছে, চলছে। প্রত্যেক জায়গায় এগিয়ে দিয়ে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় জল দাও না একটু, ওইটা কি জল দাও? হ্যাঁ ওই জল দাও। যত আমরা এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু আমরা জলছত্র দেখতে পাচ্ছি। গ্রামের বাসিন্দারা কিন্তু মানে গ্রামের টিনেজরা কিন্তু এবং গ্রামের ছেলেরা মিলে বিভিন্ন জায়গায় কিন্তু জলছত্রের ব্যবস্থা করেছে। আরো কিছুক্ষণ পরে আরো ভিড় হবে আশা করছি। মৌসুমী চ্যাটার্জি চক্রবর্তী, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। হর হর মহাদেব বলে জানিয়েছেন, হর হর মহাদেব। সাগর ভাই, ঝুম্পা গোস্বামী বলে আমরা এই গ্রামে যাচ্ছি, অবশ্যই আসুন। ঝুম্পা গোস্বামী, তাহলে আমরা এই গ্রামে যাচ্ছি নিশ্চয়ই। তো ঝুম্পা গোস্বামী, সন্তোষ বারেক, তো দেখতে পাচ্ছি এইখান থেকে আবার হচ্ছে শাহাদের দুর্গা মন্দির। শাহাদের দুর্গা মন্দিরে যাচ্ছে না, শাহবাড়ি যাচ্ছে। শাহবাড়ি যাচ্ছে, তো যাবে শাহবাড়ি, লাস্টে বোধহয় ধর্মরাজ মন্দির যাবে, কিন্তু ওইখানেও একটা ধর্মরাজ মন্দির আছে। তো আর এদিকে প্রোগ্রাম চলছে অলরেডি কিন্তু ওই জায়গাটা, শিব মন্দিরের জায়গাটা অসংখ্য মানুষের কিন্তু ভিড় হয়েছে। রাস্তা অলরেডি দেখতে পাচ্ছি এবারে তো দেখছি পুলিশ গাড়িও আটকে পড়েছে।
আমরা এত দেখতে পাচ্ছি সংখ্যক দেখুন। মানুষের ঢল নেমেছে যে কল্পনা করার বাইরে। এবছর কিন্তু বয়সের ব্যবধান ভুলে প্রত্যেকে কিন্তু আজকে কিন্তু বাবা ধর্মরাজের এই যে গাজন উৎসব, আজকে যে বান ফোড়া যে এই উৎসব, এই উৎসবে তারা সামিল হয়েছে। আর আপনাদের দেখাই অন্ডাল এয়ারপোর্টটা কাছে হওয়ার জন্য প্রায় এরকম প্লেন দেখতে পাওয়া যায়। দেখুন প্রায় অন্ডালের আশপাশে প্রায় আমরা এই আমরাই গ্রাম থেকে আমরা প্রায় প্লেন দেখতে পাই। আর দেখতে প্লেনটা পাওয়া যাবে। বেরিয়ে চলে গেল, তো একটুখানি ধরতে পেরেছিলাম আপনাদের। এই চলছিল সুপা গোস্বামী আসছেন বললেন সবাই গ্রামে, আর এখানে কিন্তু এখনো প্রচুর ভিড়, একের পর এক বানপুরে সবাই আসছেন, পুলিশ গাড়িও আটকে পড়ছে আর সবাই অপেক্ষা করছেন। দেখুন দুধারে লোকজন সবাই অপেক্ষা করছেন কখন একের পর এক বানপুরে সবাই আসবেন আর তাদেরকে সামনে থেকে দেখবেন সবাই। অনেকে পা জল দিয়ে পাটা ধুয়ে দিচ্ছেন। তো সব যারা আর যারা এখনো অবধি আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে ফেলুন, কারণ প্রত্যেকটি লাইভ কিন্তু এমন এমন কিছু চমক থাকছে, না দেখলে কিন্তু মিস করে ফেলবে। তো আমরা একটু আগে মন্দিরে চলে যাওয়া যাক, ধর্মরাজ মন্দিরে। আমরা মন্দিরের দিকে যাবো। তার আগে যাওয়ার আগে আমাদের গ্রামের আমাদের দিদিভাইরা, কাকিমারা, জেঠিমা যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকে সবাই একবার দেখে নিই। একটু হাত তুলে সবাইকে একটু টাটা করবেন। আপনারা প্রত্যেকে লাইভে আছেন, দুর্গাপুর.in লাইভে আছে। এই যে গ্রামের যে এই যে চিরাচরিত যে উৎসব, আমাদের গ্রামের যে উৎসব, যে বাবা ধর্মরাজের পুজো আজকে থেকে যে শুরু হয়ে গেল, এই উৎসব কেমন লাগে? দারুণ 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 লাগে। আমাদের বহু পুরনো উৎসব, তাই তো আমাদের মজা হয় বলেই তো আমরা বাপের বাড়ি বছর বছর আসি। হ্যাঁ, আগামীকাল ছাড়ো ঘোড়াদৌড় আছে আজকে। কাটা খেলা তো কাল রাতে হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, কাল রাতে হয়েছে কাটা খেলা, কাটা খেলা হয়ে গেছে। ওগুলো সব হয়ে গেছে কালকে। কালকে ছৌ নৃত্য আছে। কালকে কালকে ছৌ নৃত্য ওটাই আছে। বলেছিলাম অনেকক্ষণ আগে যে শুধুমাত্র চড়ক উৎসব বলে শুরু কিছু না, এই গ্রামে কিন্তু সাংস্কৃতিক দিকটাও কিন্তু বেশ ভাবে ভালো রাখা হয়। কালকে প্রোগ্রাম হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে কালকে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোমার নৃত্য প্রদর্শনী। হ্যাঁ, ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই রয়েছে আর কি, প্রত্যেককে আমরা দেখে নিচ্ছি, প্রত্যেককে যারা যারা রয়েছে। গ্রামে কিন্তু গ্রামের অধিবাসী বিন্দুরা কিন্তু অত্যন্ত পরিমাণে তারা খুশি যে আজকে বছর ফিরে কিন্তু আবার এই অনুষ্ঠানটা কিন্তু আবার এই উৎসবটা কিন্তু গ্রামে ফিরে এসেছে। প্রত্যেকের জন্য আমরা এসেছি, প্রত্যেকের হাত উপরে দেখতে পাচ্ছি। দেখুন এত এত লোকজন, এটাই আমাদের অনেক বড় পাওনা। তো প্রত্যেকে বয়স একদম মাঠ থেকে আসি সবাই রয়েছেন একদম। একটু এদিকটা আমরা দেখি দেবো। এইবার এইদিকে, এদিকটা দেখাই, এদিকেও রয়েছেন প্রচুর লোক, সবাইকেই আমরা দেখে নিই। একদম প্রত্যেকে রয়েছেন দেখতে পাচ্ছি, সবাই অপেক্ষা করে রয়েছেন অনেকক্ষণ ধরে। সবাই পুরো গ্রাম দু ধারে দেখুন সমস্ত গ্রাম অপেক্ষা করে রয়েছেন। আট থেকে আসি সবাই রয়েছে দেখুন, সবাই রয়েছেন। আর আমরা সরাসরি প্রত্যেককে দেখিয়ে নিচ্ছি, সরাসরি প্রত্যেককে আমরা দেখিয়ে দিচ্ছি যারা যারা রয়েছে, ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে একদম থেকে আসি প্রত্যেকে রয়েছে। ফেসবুক পেজ আমাদের দিদিমা ঠাম্মা সবাই রয়েছেন আর কি, ছোট বড় সবাই। দিদিমাকে একদম, দিদিমাকে হাসিমা কিন্তু দাঁত পড়ে গেছে, কিন্তু দিদিমা দাঁত পড়ে গেছে। আসি সবাই রয়েছে, হাসিটা কিন্তু রয়ে গেছে। হাসি রয়ে গেছে। অবিরাম। কত বছর গাজন দেখছেন, আপনার নাম কত কি? বছর দেখছেন? আপনার নাম কি? আরে লজ্জায় কিন্তু রাঙা হয়ে যাচ্ছে। পরনে আছে কিন্তু সাদা ধান, আর এদিকে রং লজ্জায় কিন্তু রাঙা হচ্ছেন কিন্তু। হ্যাঁ, রেগে যাচ্ছেন। ঠাকুমা একটা কথা বলি, দিল জবান হতে বেবেসি কেসি সবেদ বালো কি আসি কি তাসি। চলো একটু আমরা ওইদিকে দেখছি কিন্তু প্রদর্শনী কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এগিয়ে আসছে। এবার একের পরে আসছে যেখানে সেখানে আমরা দেখাতে থাকি। প্রদর্শনী শুরু হচ্ছে এবং আমরা সেটা কভার করতে করতে চলবো। আপনারা ভাবতেই পারবেন না এখানে বান ফোড়ার প্রদর্শনী হচ্ছে না, পথযাত্রী আসছে। ভ্যান টিমও এসছে, ভ্যান। কমেন্ট
ব্যান্ড আসছে পুরো, আরো লোক ভিড় হচ্ছে, দেখুন আরো ভিড় হচ্ছে, ভিড়টা আরো বাড়ছে, ভিড়টা আরো বাড়ছে। হাই সবাইকে, ভিড় আরো বাড়ছে, আরো লোক আসছে। তো আমরা এগোচ্ছি, সরাসরি চলে যাবো একদম মন্দির যাবো। যত কিন্তু সময় এগিয়ে আসছে, মানে অর্থাৎ এই বানপুরা পর্ব শেষের দিকে যত হচ্ছে তত কিন্তু বিপুল পরিমাণে কিন্তু পিঠে দেখুন ফোর্ট মতন ঘোরা হয়েছে, তরোয়ার ঘোরা হয়েছে, দেখাচ্ছিলাম। সবাই শেষ গন্তব্যস্থল হচ্ছে কিন্তু ধর্মরাজ মন্দির একদম। আর তুমি কি জানো এই ধর্মরাজ মন্দিরের যে প্রধান ধর্মরাজ রূপী যে মূর্তিটি, সেটা বর্ধমান মহারাজা দিয়েছিল? জানি। সেই গল্প কি জানো? অল্প বিস্তর আমরা জানি, এবং যে বহু প্রাচীন এবং বর্ধমান মহারাজা থেকে দেওয়া সেই ধর্মরাজ মন্দিরের প্রধান মূর্তিটি। তো অনেকগুলো নাম আছে ধর্মরাজে, এখানে হচ্ছে ধর্মরাজ, তারপরে কি বুড়োরাজ, আলাদা করে আছেন আর কি, অনেক তোমাদেরই গ্রামে, আমরা এই গ্রামেই বিভিন্ন জায়গাতে আলাদা নামে আছেন। আর এখানে যে প্রধান উনি হচ্ছেন ধর্মরাজ, এবং ওটা মোস্ট প্রবাবলি ধর্মরাজ। একদম প্রচুর লোক অপেক্ষা করছেন এখনো, দেখি সবাই হয়েছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য, দেখছি একদম একদম ফলোয়ার। আচ্ছা, আরেকজন আমরা কিন্তু ফলোয়ার্সকে পেয়ে গেছি দুর্গাপুর.in-এর। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা একদম আসবো তো প্রতি বছরের মতন এবছরও আমরা এসেছি আমরা এতে। আর আমরা এটা অনেক বড় উৎসব, এটাও আমরা কদিন আগেই বাবাজি পুজোও করে গেছি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ যাই তো, হ্যাঁ প্রতি বছর, এবছরও গেছি, অনেক রাতে যাই। সোনাসীমা যাই, ওখানে ওখানে পুরনো সোনাসী তলা যাই না, পুরনো। আর ওদিকে যাই কি বলে আমরা ওই বালিজুড়ি গ্রাম যাই। খাদরা যাই হচ্ছে 171 বছরের যে লক্ষ্মী পুজো আছে সেটা আমরা কভার করতে যাই। হ্যাঁ সিংহবাড়ি, সিংহবাড়ি ও সিনাবাড়ি, যাই হোক ও সিনাবাড়ি, তোরা আমরা যাই। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কোথা কোথা থেকে দেখছেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এতক্ষণ ধরে যে প্রায় ঘন্টাখানেক ওপর হয়ে গেছে আমাদের লাইভ চলছে। চলো এবারে তো আমাদের কেমন লাগছে, যাওয়া যাক ধর্মরাজ মন্দির। আমরা এবার সরাসরি ধর্মরাজ মন্দিরে অনেকটা আমরা এবারে ডিহাইড্রেশনের পর একদমই চলে এসেছি ধর্মরাজ মন্দিরে, কাছাকাছি আমরা চলে এসেছি। ঘড়ির কাঁটা কিন্তু বলছে কিন্তু 5টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু মনে হচ্ছে না কিন্তু একবার দেখে নে। গ্রীষ্মের যে দাবদাহ, এই যে গরম, এই গরমে কিন্তু প্রত্যেকে কিন্তু মুখ লাল হয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ও দেখাবে বলে মানে ইয়ে করছিল, হাত দেখালো, এ করলো, তোকে নিলি না, ওদেরকে নিলি না কেন? এই যে আমরা আরেকজনকে ফলোয়ার্সকে পেয়ে গেছি, হাসতে হাসতে চলে এসেছে কিন্তু আমাদের মাঝে। কিন্তু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো আছি, গরমে আমরা সবাই একটু মানে অবস্থা খারাপ, অবস্থা খারাপ প্রচুর। তোমার দেখতে পাচ্ছি তুমি এখন ওটা খামো লেখাও, তুমি জাস্ট এই মাত্র 2 কেজি মেকআপ করে বেরিয়েছো। না আমি সকাল থেকে এরকম হয়ে আছি, আমি ফ্রেন্ডের বাড়িতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান, তবে এই উৎসব কেমন লাগছে? মানে ফার্স্ট টাইম আমার দেখা, এতক্ষণ এত বছর ধরে তো 21 বছর ধরে শুধু ফোনেই দেখেছি, এটা ফার্স্ট টাইম আমার দেখা। তবে দেখি কেমন কি এক্সপেরিয়েন্স হয়। কি বলতে চাও? বলতে চাই কি সবাই আসো, সবাই দেখো কেমন হয় গাজন, ইভেন আমাদেরকে জানাও কি কেমন লাগছে। যদি আসতে নাও পারছো তো এই সাইন্টিফিক ভিডিও দেখে নিশ্চয়ই জানাও। না না আমার ভিডিও না, দুর্গাপুর.in এর ভিডিও দেখে অবশ্যই কিন্তু যাই হোক ওই হলো। আর ব্যাপারটা হচ্ছে কিন্তু এত সুন্দর করে এরকম করে কিন্তু বলে দিয়েছে, অবশ্যই কিন্তু আসতে ভুলবে না কিন্তু। চলো তো আমরা এগোচ্ছি এবার। আমরা একটু ব্যাক গেট উপর না সামনে গেট? না ব্যাক দিয়ে, চলো ব্যাক গেট। এই সাইডটা থেকেই এন্ট্রি হয়, অ্যাকচুয়ালি মেন গেটের জায়গায় এই সাইড গেট দিয়ে এন্ট্রি হয় প্রতি বছর, এবং এখানেই হচ্ছে শেষ স্থান। কালকে রাতে এখানেই কাটা খেলা হয়েছে। সে তুই বেরোবি বেরো, আমি একা টেনে নেবো আবার, সেটা আমার কোনো সমস্যা নেই। তো আমরা চলে এলাম এবার একদম ধর্মরাজ মন্দিরে, যেখানে আমরা এবার সরাসরি এবার চলেছি
বাবা ধর্মরাজের মন্দির। মন্দির একদম ধর্মরাজের বহু মন্দিরে চলে বছরের এসেছি, যে গাজনটা হচ্ছে। একটা ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য, এই ঐতিহ্যকে তারা এইখানে বহন করা। আর দেখুন যজ্ঞ চলছে। এই টিনের সেটটি আর কিন্তু ছিল না, কিন্তু সুন্দরভাবে কিন্তু টিনের সেটটি কিন্তু করে দেওয়া হয়েছে যাতে মানুষের সুবিধার্থে। এখানে কিন্তু এক সুন্দর যজ্ঞ চলছে কিন্তু, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বহু সংখ্যক কিন্তু ভক্তরা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান থেকে চলে আসবে এই মন্দিরের প্রাঙ্গণে। চলুন শ্রোতা বন্ধুরা, সরাসরি এবার আমরা চলে যাব বাবা ধর্মরাজের কাছে, একদম মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। 1 ঘন্টা 9 মিনিট লাইভে আছি আমরা। 1 ঘন্টারও বেশি পরিমাণে লাইভে আছে। জয় বাবা ধর্মরাজের জয়। ভেতরটাতে সরাসরি আমরা চলে এসেছি বাবা ধর্মরাজের মন্দিরের একদম ভেতরে। আমরা সরাসরি বাবা ধর্মরাজের আশীর্বাদ দিতে এসেছি এই মুহূর্তে, এবং আপনাদের প্রত্যেকের কাছে আমরা আশা করব, আমরা প্রার্থনা করবো বাবা ধর্মরাজের কাছে যাতে তার আশীর্বাদ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে ফুটিত পারে। হয়। এগিয়ে এসে এইখানটাতে যাওয়াটা ঠিক হবে। এই যে বলির খড়গ দেখতে পাচ্ছি আমরা, দেখুন আমরা সরাসরি দেখাবো বাবা ধর্মরাজকে। আর কত লোকে মানত দিয়েছেন এই ঘোড়াগুলো দিয়ে সবাই মানত দেন আর কি। উপরে রয়েছে এটা চাঁদোয়া এবং একটু জুম করে বাবা ধর্মরাজকে একদম দেখিয়েছি কিন্তু এত ফুলে ঢাকানো। অ্যাকচুয়ালি এই পাথরটিই হচ্ছে বাবা ধর্মরাজ। এই দেখুন সবাই, এই পাথরটি যে শিলাটি আমরা এই শিলাটি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বাবা ধর্মরাজ। অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই নিজের নামটি কমেন্ট করতে ভুলবেন না। আজকে সবাইকে দেখছেন ভুলবেন না। সামনে থেকে দেখিয়ে দিলাম। এই যে এই শিলা হচ্ছেন বাবা ধর্মরাজ। সবাই নিজের একটু অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, তাতে নিজেরাও দর্শন করতে পারবেন এবং অন্যকেও দর্শন করার সুযোগ করে দেবেন। আমরা এই লাইভের একদম শেষের দিকে চলে এসেছি, কারণ আমরা এই লাইভটি শেষ করে আবার আমরা পুনরায় একটি লাইভে আসবো, যে লাইভে আমরা দেখাবো। আজকে অনেক জায়গায় গাজন আছে, তো অনেকগুলো গাজন দেখাবো। রাতেও আছে, রাতেও যাব, তার জন্যই আমরা আগে চলে এসেছি ধর্মরাজ স্থান। এখানে দেখুন উনি হচ্ছেন বোধহয় ধর্মরাজ, বাবা ধর্মরাজ। উনি বোধহয় ওই ইয়ে থেকে দেওয়া হয়েছিল, বলে হয় বর্ধমান মহারাজা থেকে ওখানে আসা দেওয়া দান করা হয়েছিল। আর এটা হচ্ছে কালারাজ না কি একদিন বলা হয়, নামটা আলাদা নাম। আমাকে একবার বলেছিলেন আর কি। আমার মাসির বাড়ির আমরা এই গ্রামে প্রশান্ত ব্যানার্জি আমার মেসোমশাইয়ের নাম। দারুণ। পূজা ব্যানার্জি আমার দিদি। আচ্ছা, আপনাদের গ্রামের এই জিনিস আমরা তুলে ধরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেও বাবা ধর্মরাজ দেখুন, এই যে বানেশ্বরকে এখানে রাখা রয়েছে, বানেশ্বরকে এনে দেখুন এখানে রাখা রয়েছে, আর আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি। তো আর এখানেও কাটা খেলাটা এখানেই হয়েছে, এখানটাতেই বোধহয় কাটা খেলা হয়। কাটা খেলাটা এখানেই হয় না? একদম এখানেই হয় কাটা খেলাটা এখানেই হয় না? হ্যাঁ, কাটা খেলাটা এখানেই হয়। এই যে ওই যে গোল ইয়েটা রয়েছে দেখ, ওটার মধ্যে আগুন দিয়ে বোধহয় কালকে রাতেবেলা আগুনের একটা কিছু খেলাও হয়, তো সব রয়েছে। আর এইখানে দেখুন এই ঘোড়া দৌড়, সেটাও রাত্রিবেলায় আজকে হবে না, আগামীকাল হয়ে গেছে। আজকে হবে না, আগামীকাল হয়ে গেছে। এই ঘোড়া দৌড় আজকে রাত্রে, আজ রাতে হবে না, এই ঘোড়া দৌড় হবে সারা গ্রামের মধ্যে। তো সেগুলো সবই আপনাদের দেখিয়ে নিলাম। আইলাম আমরাই দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড ছবি তোলার জন্যে। আর এখানে চলছে যজ্ঞ ধর্মরাজের মন্দির, তাই আর খুব বেশি বড় করবো না, আজকে আমরা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। তবে আজ সন্ধ্যার মধ্যেই আরও কিছু গাজন, মাঘমরে উৎসব দেখিয়েছি আমরা, জানেন আপনারাও হয়তো দেখেছেন মাঘমরে উৎসব, সেটা কিন্তু আটকে গিয়েছিল। সেই মাঘমরে উৎসব মানে সাঁওতালদের সবচেয়ে বড় উৎসব মাঘমরে উৎসব, সেটা সকালবেলা আমরা ফার্স্ট দেখিয়েছি দুর্গাপুরের একমাত্র বুদ্ধ মন্দির, সেটা লাইভ করেছি। তারপরে মাঘমরে উৎসবটা করেছিলাম, ওখানে হিটের জন্য কেটে যাচ্ছিলো ভয়েসটা, তারপরে সাউন্ডটা আটকে যাচ্ছিলো। তারপরে আমরা চলে এসেছি এখানে আমরাইতে। এবার এই আমরাই থেকে আমরা আবার পুনরায় যাব অন্যান্য আরও অনেক কিছু জায়গা দেখাবো। রিয়া ব্যানার্জি, অ্যাঞ্জেল মাহি দাস, দাদা জয় বাবা ধর্মরাজ, যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো। রিমু মুখার্জি ঋতু পরস্কল থেকে, অনেকক্ষণ বাদে রিমু মুখার্জি ঋতু পরস্কল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা এখানেই শেষ করছি, আমাদের এখানেই শেষ হলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমরা যে লাইভে আসছি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জয় বাবা ধর্মরাজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।